फ्रेंड्स আপনারা যারা কিষান এবং আপনারা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা পান তো আপনাদের জন্য খুবই খুশির খবর এইমাত্র আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা আসা শুরু হয়ে গেছে। তো যদি আপনার এখনো পর্যন্ত আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা না আসে তাহলে আপনি কিভাবে চেক করবেন আপনার টাকাটি কেন আসেনি বা কখন আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে। তো চলুন আপনাকে মোবাইল স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখাই যে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন থেকে চেক করবেন আপনার পিএম কিষান সম্মান নিধি যোজনার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রিয়েট হয়েছে কিনা। যদি আপনার ক্রিয়েট না হয় তাহলে আপনার অ্যাকাউন্টে কখন টাকাটি আসবে। তো চলুন শুরু করা যাক। তো फ्रेंड्स শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনাকে ভিডিওটি ভালো লাগবে তাহলে আপনি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো फ्रेंड्स পিএম কিষান সম্মান নিধি যোজনার টাকা ছাড়া শুরু হয়ে গেছে। এবার আপনার টাকা এসেছে কিনা ওটা চেক করার জন্য আপনি কি করবেন, আপনি আপনার ফোনে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। যদি আপনার ফোনে ক্রোম ব্রাউজার থাকে তাহলে আপনি প্রথমে ক্রোম ব্রাউজারটি আপডেট করে নেবেন। আপডেট করার পর আপনি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে ক্রোম ব্রাউজারটি আছে, তো আমি এই ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে, আপনি এখানে টাইপ করবেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা লিখে বা পিএম কিষান লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে এখানে ফার্স্ট অপশন দেখতে পাচ্ছেন পিএম কিষান সম্মান নিধি, তো আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে একটা কাটা চিহ্ন আছে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এটাকে আপনি কেটে দেবেন। আর फ्रेंड्स ভিডিওটি আপনি পুরোটা দেখবেন, একটাও যদি স্টেপ আপনি মিস করে দেন তাহলে আপনি বুঝতে পারবেন না। তো ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, প্লিজ রিকোয়েস্ট আপনাদের কাছে অনেক অনেক রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন। তো আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনি এখানে দেখছেন 3 লাইনের অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করে যদি আপনার কাছে ডেস্কটপ সাইডে এরকম না আসে তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইডের অপশন আছে, এখানে চেক বক্সে চেক করে আপনি প্রথমে আপনার ব্রাউজারটিকে ডেস্কটপ সাইডে ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস শো করবে। এবার আপনি কি করবেন, এটা হালকা জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন নো ইউর স্ট্যাটাস, তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে নেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনি কি করবেন এটাকেও হালকা জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার অপশন আছে, এই ক্যাপচার আছে, এখানে ক্যাপচার দেখে দেখে ফিল করতে হবে। এখানে গেট ওটিপির অপশন আছে, তো আপনি যদি জানেন আপনার রেজিস্ট্রেশন নাম্বার কি আছে তাহলে আপনি এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবেন, দিয়ে ক্যাপচার দিয়ে গেট ওটিপি তে ক্লিক করবেন। আপনার ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, ওই ওটিপি এন্টার করলে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার মানে আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। ইনকেস যদি আপনি জানেন না আপনার পিএম কিষান সম্মান নিধি যোজনায় রেজিস্ট্রেশন নাম্বার কি আছে ওটা জানার জন্য আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন আমি জুম করে আপনাকে দেখিয়ে দিচ্ছি নো ইউর রেজিস্ট্রেশন নাম্বার, তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনি কি করবেন এটাকে হালকা জুম করে নেবেন। फ्रेंड्स ভিডিওটি আপনি পুরোটা দেখবেন। জুম করে নেওয়ার পর আপনি এখানে দেখছেন মোবাইল নাম্বার, আধার নাম্বার। যদি আপনার মোবাইল নাম্বার জানেন যে আপনার প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অ্যাকাউন্টে কি মোবাইল নাম্বার লিংক করা আছে, তো আপনি মোবাইল নাম্বার দিয়ে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পারেন। যদি আপনি জানেন না আপনার প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অ্যাকাউন্টে কি মোবাইল নাম্বার লিংক করা আছে, তো আপনি এখানে আধার নাম্বার সিলেক্ট করে আপনার আধার নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন নাম্বারটি দেখতে পারেন। তো আপনার আধার কার্ডে ফোন নাম্বার লিংক থাকতে হবে। যদি আপনার আধার কার্ডে ফোন নাম্বার লিংক না থাকবে তাহলে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পারবেন না। তো আপনার কাছে যেটা আছে, যদি আপনার আধার কার্ড আছে আধার কার্ডের নাম্বার দিয়ে দেখতে পারেন। আর যদি আপনি জানেন আপনার মোবাইল নাম্বার কি দেওয়া আছে তাহলে আপনি এখানে মোবাইল নাম্বার দিয়েও দেখতে পারেন। যেহেতু আমি জানি আমার কি মোবাইল নাম্বার দেওয়া আছে তাই জন্য আমি কি করবো এখানে মোবাইল নাম্বারটি সিলেক্ট করে নেবো। মোবাইল নাম্বার সিলেক্ট করার পর আপনি এখানে দেখছেন মোবাইল নাম্বার দেওয়ার অপশন আছে, তো আপনি কি করবেন এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর আপনি কি করবেন হালকা স্ক্রল করে এদিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখছেন এই ক্যাপচারটি আছে, এই ক্যাপচারটি দেখে দেখে আপনাকে দ্বিতীয় এখানে ফিল করতে হবে। ইনকেস যদি আপনি ক্যাপচারটি বুঝতে না পারেন তাহলে আপনি এখান থেকে রিপ্লেসও করতে পারবেন। তো এই ক্যাপচারটি আপনি এখানে দিয়ে দেবেন। আপনার ফোনে যে ক্যাপচারটি আসবে ও ক্যাপচারটি আপনি এখানে ফিল করে দেবেন। ক্যাপচারটি ফিল করার পর আপনি কি করবেন হালকা স্ক্রল করে এদিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন গেট মোবাইলের অপশন আছে, তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি কি করবেন এটাকে হালকা জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ওটিপি হ্যাজ বিন সেন্ড ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার, মানে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন আপনার রেজিস্ট্রেশন করা ওই মোবাইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে।
ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আপনি কি করবেন, এখানে ওই ওটিপিটি এন্টার করে দেবেন। ইনকেস যদি আপনার ওটিপি না আসে তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন রিসেট ওটিপির অপশন আছে। তো আপনি এখান থেকে আপনার ওটিপিটি রিসেট করতে পারবেন। তো যেহেতু আমার কাছে ওটিপিটি চলে এসেছে তাই জন্য আমি এখানে ওটিপিটি এন্টার করে দেবো। ওটিপিটি এন্টার করার পর আপনি এখানে দেখবেন গেট ডিটেলস এর অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে গেট ডিটেলস এর অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে আপনি হালকা জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেখাবে। সিকিউরিটি রিজনের জন্য আমি এটাকে একটু হাইড করে দিয়েছি। এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেখাবে এবং আপনার এখানে নাম দেখাবে। তো এটাকে ভালো করে দেখে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেখাচ্ছে এই নাম্বারটি আপনি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি এখানে দেখছেন ব্যাকের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ব্যাকে ক্লিক করবেন। ব্যাকে ক্লিক করার পর আপনি আবার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা অফিসিয়াল ওয়েবসাইটে হোম পেজে চলে আসবেন। এবার আপনি কি করবেন, এটাকে হালকা জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর আপনি আবার কি করবেন, নো ইউর স্ট্যাটাসের জায়গায় ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকেও আপনি কি করবেন, হালকা জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর আপনি এখানে দেখছেন ইন্টার রেজিস্ট্রেশন নাম্বার। আপনি যে ওই রেজিস্ট্রেশন নাম্বারটি কপি করেছেন তো ওই রেজিস্ট্রেশন নাম্বারটি আপনি এখানে ইনপুট করে দেবেন। ভিডিওটি আপনি পুরোটা এ টু জেড আপনি ভালো করে ওয়াচ করবেন। একটাও যদি স্টেপ আপনি মিস করবেন তাহলে আপনার যে ইনস্টলমেন্ট আসবে ওটা আপনি বুঝতে পারবেন, আপনার অ্যাকাউন্টে টাকাটি ঢুকেছে কি ঢুকেনি আপনি ওটা বুঝতে পারবেন না। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনি ভিডিওটা পুরো দেখবেন। তো আপনি রেজিস্ট্রেশন নাম্বারটি যে কপি করেছেন এখানে পেস্ট করে দেবেন। রেজিস্ট্রেশন নাম্বারটি পেস্ট করে দেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে এদিকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটি আছে। এই ক্যাপচাটি দেখে দেখে আপনাকে এখানে ফিল করতে হবে। তো আপনি কি করবেন, এই ক্যাপচাটি দেখে দেখে দ্বিতীয় এখানে ফিল করে দেবেন। ক্যাপচাটি ফিল করার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে আবার এদিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখেন গেট ওটিপির অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে গেট ওটিপির অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি কি করবেন, এটাকে হালকা জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর আপনি এখানে দেখছেন ইন্টার ওটিপির অপশন আছে। তো আপনার ফোনে যে ওটিপিটি এসেছে ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আপনি কি করবেন, আপনার ফোনে যে ওটিপিটি এসেছে ওই ওটিপিটি আপনি এখানে ইনপুট করে দেবেন। ওটিপিটি এন্টার করার পর আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন গেট ডিটেইলস এর অপশন আছে বা গেট ডাটার অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। গেট ডাটার অপশনে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা অ্যাকাউন্টের স্ট্যাটাস পুরো ডিটেইলস এখানে আপনাকে দেখাবে। তো আপনি কি করবেন, এটাকে হালকা জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেখাবে, রেজিস্ট্রেশন ডেট দেখাবে, ফার্মার নাম দেখাবে, কেয়ার অফ কে আছে ওটা দেখাবে, ফাদার হাজবেন্ড গার্ডিয়ান নাম দেখাবে, অ্যাড্রেস দেখাবে এবং আপনার কোন ফোন নাম্বারটি লিংক করা আছে ওটা দেখাবে। এখান থেকে আপনি ডিটেইলস আপডেটও করতে পারবেন। তো এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি স্ট্যাটাস। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ল্যান্ড সেন্ডিং। যদি আপনার ল্যান্ড সেন্ডিং ইয়েস থাকে তাহলে ঠিক আছে। যদি আপনার এখানে ল্যান্ড সেন্ডিং ইয়েস না থাকে তাহলে আপনি এবারে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা টাকা পাবেন না। তো এইটা আপনাকে ভালো করে দেখতে হবে। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক সিডিং স্ট্যাটাস। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আদার সিডিং ডিবিটি করা না থাকবে তাহলে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পাবেন না। তো এইবারে আজকে 24 তারিখ, আজকেই আপনার দুটোর সময় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা ঢোকা শুরু হয়েছে। তো আপনার এটা দেখে নেবেন। যদি এটা না থাকে তাহলে আপনি পাবেন না। আপনার চিন্তার কোনো কারণ নেই, আপনি আবার নেক্সট কিস্তিতে পেয়ে যাবেন। তো আপনাকে এটা প্রথমে ঠিক করতে হবে। তারপর এখানে আপনাকে দেখাবে কেওয়াইসি। আপনার যদি কেওয়াইসি করা থাকে তাহলে এখানে ইয়েস থাকবে, যদি না করা থাকে এখানে নো থাকবে। তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এবার আপনার যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা টাকা ব্যাংক অ্যাকাউন্টে এই যে ছেড়েছে ওর স্ট্যাটাস চেক করার জন্য আপনি কি করবেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস। তো আপনি কি করবেন, এখানে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখছেন লেভেল পেমেন্ট স্ট্যাটাস। যদি আপনাকে এখানে আপনার ফাঁকা ঘর দেখায় তাহলে আপনার পেমেন্ট স্ট্যাটাস ঠিক আছে, আপনার পেমেন্টটি ঢুকে গেছে। আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন। ইনকেস যদি না ঢুকে তাহলে আপনি একটু ওয়েট করুন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি চলে আসবে। তারপর ব্যাংক নেম, আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি ঢুকবে টাকাটি আসবে ওই ব্যাংকের নাম দেখাবে। একটু ওয়েট করলে এখানে আপডেট হয়ে যাবে। তারপর যে আপনার টাকাটি ঢুকবে ওর ইউটিআই নাম্বার হয়, ওই ইউটিআই নাম্বারও আপনাকে এখানে দিয়ে দেবে। এবার আপনি কি করবেন, এদিকে হালকা স্ক্রল করে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখছেন রিজন ফর দ্য ফেল ট্রানজাকশন এফটিও। যদি আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যার জন্য টাকা ফেলড হয়ে যায় তাহলে আপনাকে এখানে দেখাবে। এবার পেমেন্ট মুড, আপনাকে কিসের মাধ্যমে পেমেন্ট করা হয়েছে ওটা আপনাকে এখানে দেখবে। ডিবিটি, জানেন এখন গভর্নমেন্টের সমস্ত স্কিমের টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসে।
তো যদি আপনার কি প্রসেসে টাকাটি এসেছে ওটা আপনাকে এখানে দেখাবে। তারপর এখানে ক্রিয়েট দেখাবে, এখানে ক্রিয়েট ওয়ান ডেট দেখাবে। তো এগুলোকে ভালো করে দেখে নেবেন। আপনার যদি এরকম ফাঁকা বক্স দেখায় তো আপনার অ্যাকাউন্টে টাকাটি চলে আসবে। তো আপনি প্রথমে আপনার স্ট্যাটাসটি চেক করে দেবেন, আপনার ইকেওয়াইসি করা আছে কি নেই, বা আপনার ল্যান্ড সেন্ড করা আছে কি নেই, বা আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি করা আছে কি নেই, আপনি ভালোভাবে চেক করে নেবেন। যদি আপনার এগুলো সব ঠিক আছে তাহলে আপনার কোনো চিন্তার কারণ নেই, আপনি টাকাটি এবার পেয়ে যাবেন। যদি আপনার এখনো পর্যন্ত টাকা আসেনি তাহলে আপনার টাকাটি চলে আসবে আজকের মধ্যে। এইভাবে আপনি আপনার মানে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা স্ট্যাটাস চেক করতে পারবেন। এবং যদি আপনার টাকাটি এখনো পর্যন্ত না আসে তাহলে একটু ওয়েট করুন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি চলে আসবে। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। থ্যাংক ইউ ফ্রেন্ডস।